जय राधा माधव जय कुंज बिहारी जय जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी जय गोपी जन वल्लभ जय यशोदानंदन भज जनरंजन यशोदानंदन भज जनरंजन यमुना तीरवनचारी जय कुंज बिहारी यमुना तीरवनचारी जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय राधा माधव जय राधा माधव जय राधा माधव जय गौरनिताय पंचतत्व जय गौरनिताय जय जय गुरु हरि निताय गौर ब्रह्मानंदे ओम अज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमो आचार्यपादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामजाय नगर ग्राम तारिणे नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्तदेशतारिणे
जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं तत्कृपातमहं वन्दे श्रीगुरुं निमतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यैश्वरं श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं जनभूतले स्वयं रूपकदा मायं ददाति सकलान्तिकं नष्टप्रायसवद्रेषु नित्यं भगवतो सेवया भगवतेरुत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे সকলে কৃপা করে জোরাত করে বলুন ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय हरि ओम সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইসকন নামকের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি। আপনারা সকলেই জানেন আমরা নিত্যম ভাগবত সেবার মধ্যে অবস্থান করছি। প্রত্যহ মহাপ্রভুর বা ভগবানের কোনো না কোনো লীলা আমরা চেষ্টা করছি আপনাদের কাছে অবিকৃতভাবে উপস্থাপন করার জন্য। আজকে আমরা একটি বিশেষ লীলার কথা আলোচনা করব। যে লীলায় আমরা লক্ষ্য করব যে মহাপ্রভু যখন ছোট ছিলেন তখন তিনি কিভাবে গ্রামের মধ্যে দুষ্টামি করতেন। সেরকম খুব সুন্দর একটা মহাপ্রভু লীলা जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे प्रभुर कहिला এই জন্ম লীলা সূত্র যশোদানন্দন জয়ছে হইল শচী পুত্র সংক্ষেপে কহিনা এই জন্মলীলা অনুক্রম এবে কহি বাল্যলীলা সূত্রের বনম বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য বাল্যলীলায়ং মনোহরম লৌকিকীমপি তামিশ চেষ্টায় বলিতায় স্তরণম। বাল্যলীলার আগে প্রভুর উত্থান শয়ন পিতামাতার দেখাইল চিহ্ন চরণ। ফলে মহাপ্রভুর বাল্যলীলা হওয়ার পূর্বে তিনি
কি করলেন না, বিছানায় উপর হয়ে শুয়ে লীলা করলেন। আগেকালকার দিনে সব বাড়িতে হয়তো হতো না, কিছু কিছু বাড়িতে বাচ্চা কাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথে যখন তারা পাশ ঘুরতো একটা খাওয়ান দাওয়ান হতো, কুকুর হলে একটা খাওয়ান দাওয়ান হতো, হামা দিলে একটা খাওয়ান দাওয়ান হতো। মানে ছোট ছেলের কোনো নতুন অ্যাক্টিভিটিস এলেই বাড়ির লোকজন কিছু না কিছু মাঙ্গলিক সেটা মনে করে খাওয়ান দাওয়ান করতেন। তো মহাপ্রভু দেখলেন আমি অনেকদিন এসেছি এই জগতে, আর উনি তো এসে সকলকে কান্না করিয়েছেন আর মুখ দিয়ে হরিনাম করিয়েছেন। যদি হরিনাম করেছ একটু পেছিয়ে, যদি হরিনাম করেছ পেছিয়ে দিন, পেছিয়ে দিন, ধরে পেছিয়ে দিন, ব্যাস। তো যদি হরিনাম করেছ তাহলে আমার কান্না থামবে, আর যদি হরিনাম না করো তাহলে কান্না থামবে না, বুঝেছি? তো সেই জন্য অনেকদিন এরকম ঘটনা যাওয়ার পর মহাপ্রভু মনে মনে ভাবলেন যে আরে আমি হচ্ছি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, আর আমার বাবা মাকে আমি কোনো রকম কিছু সিগন্যাল দিইনি, ওরা আমাকে সাধারণ একটা শিশু মনে করছে। যখন আমার খিদে পায় আমাকে কাঁদতে হয় তবে খেতে দেয়, যখন আমার বাহ্য ক্রীড়ার কিছু চাপ আসে তখন কান্নাকাটি করলে তবে আমাকে নিয়ে যায়। আমি যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক ভগবান, সেটা কি আমার বাবা মা একটু বুঝতে পারেনি? তখন মহাপ্রভু মনে মনে এই চিন্তা করে তিনি কি করলেন না, উপুর হবেন এই মনস্থির করলেন। ছোট ছেলেরা যতক্ষণ চিত থাকে, পাগুলো এরম থাকে, পায়ের তলাটা ততটা সুস্পষ্ট দেখা যায় না, কিন্তু উপর হলেই পাটা এরম হয়ে যায়, তাই না? ছোটই হোক বড়ই হোক, উপর হলেই পাটা পায়ের তলাটা এরম হয়, যার ফলে পায়ের তলায় সমস্ত কিছু একদম পরিপূর্ণভাবে আমরা দর্শন করতে পারি। তো মহাপ্রভু কি করলেন, উপর হওয়ার ছলে তিনি কি করলেন, তার পিতামাকে চরণ চিহ্ন দেখালেন, এবং সেই চরণ চিহ্ন দেখেও বাবা মায়ের কোনো রকম মানসিক পরিবর্তন হলো না। কারণ ওনারা সচিমা এবং জগন্নাথ মিশ্র এমনই বাৎসল্য স্নেহে তারা মহাপ্রভুর সঙ্গ করেছিলেন যে তিনি যে স্পেশাল কিছু পায়ের চিহ্ন দেখাচ্ছেন সেটা তাদের অত গুরুত্ব থাকে। মহাপ্রভু তখন কি করলেন, ছোট ছেলেরা উপর হওয়ার পরে দেখবেন একটু দাঁড়াতে শেখে বা উঠে দেয়াল ধরে ধরে হাঁটে, বা কেউ যদি হাত ধরে হাতের তালে তালে হাঁটে, নাকি না? তো মহাপ্রভু কি করলেন, কারুর ধার ধারলেন না, তিনি নিজেই দেয়াল ধরে ধরে উঠে দাঁড়ালেন। ছোট্ট বালক মহাপ্রভু, একদম একদম শিশু, উঠে দাঁড়িয়ে বাড়ির চতুর্দিকে ঘুর ঘুর করেছে। মা নেতা দিয়েছে আর ভিজে আছে, তার উপরে যদি পায়ে হাঁটে কি হবে, পায়ের দাগ পড়বে কিনা? আর মহাপ্রভু স্বয়ং ভগবান, তার পায়ের নিচে 19টি চিহ্ন বিদ্যমান, প্রতিটা পায়ের ছাপ পড়েছে দুটো পা মিলিয়ে, বুঝতে পেরেছেন? একটা 11টা আর একটা 8টা, দুটো পায়ের নিচে এইভাবে ভাগ করা রয়েছে। যখনই পা দিয়ে দিয়ে গেছে, এবার মা মুছতে মুছতে হঠাৎ মায়ের লক্ষ্য পড়েছে পায়ের ছাপ, আর পায়ের ছাপের মধ্যে সেই অলৌকিক কিছু চিহ্ন, পাহাড়, সূর্য, মাছ, চাঁদ, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন চিহ্ন মহাপ্রভুর চরণের নিচে দেখতে পেয়েছে। তখন তারা মনে মনে ভাবতে লাগলেন, মানে এতই বাৎসল্য প্রেমে দুজনে অন্ধ হয়ে রয়েছে, তারা নিজের ঘরটা একবার দেখলেন না। তারা মনে মনে কি আলোচনা করছেন স্বামী স্ত্রীতে, জগন্নাথ মিশ্র আর সচিমা। ওই যে দেখো, জগন্নাথ মিশ্রকে বলেছে ঘটনা, দেখো বাড়িতে না আমি দেখেছি, কি দেখেছি? ভূত। চুপ করে থাকো, লাফালাফি। বাড়িতে দেখেছি আমি, কি দেখেছি না, ছোট ছোট পায়ের ছাপ, আর তাতে নানা রকম অলৌকিক চিহ্ন। জগন্নাথ মিশ্র বলছে চুপ করো চুপ করো, কাউকে বলো না। আমার মনে হয় আমরা বাড়িতে, জাতিতে ব্রাহ্মণ তো, তাই বাড়িতে আমরা ওই একটু ব্রাহ্মণেদের শালগ্রাম শিলা পূজার ব্যাপার থাকে। আমার মনে হয় আমাদের এই গোপাল আমাদের সেবায় সন্তুষ্ট হয়ে বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে, এই লীলার কথা কাউকে বলো না। কিন্তু তারা একবারও ভেবে দেখলো না যে গোপাল আর কেউ নয়, গোপাল তোমার ছেলেই হচ্ছে স্বয়ং গোপাল।
তো এই নিয়ে হচ্ছে মিশ্র কহে বাল গোপাল আছে শিলা সঙ্গে, দেহ মূর্তি হইয়া ঘরে খেলে জানি রঙ্গে। আমাদের সঙ্গে নারায়ণ শিলা আছে, আমার মনে হয় সে গোপাল মূর্তি ধারণ করে বাড়ির আঙিনায় খেলা করে। সেইক্ষণে জাগি নিমাই করয় ক্রন্দন, অঙ্কে লইয়া শচী তারে পিলাইল স্তন। অঙ্কে মানে হচ্ছে কোলে। নিমাই বুঝতে পারছে, আরে আমি তোমাদের কাছে আমার বিভিন্ন আইডেন্টিটি দিচ্ছি, কিন্তু তোমরা আমাকে চিনছ না কেন? বুঝেছি। তখন নিমাই কি করেছে, ছোট ছেলেদের একটাই অস্ত্র বাবা মাকে জব্দ করা। কি বলেন তো, ছোট ছেলেদের অস্ত্র কি? এই ছেলে যে চুপচাপ আছে, এক্ষুনি ওর মা ও বাবা লাফিয়ে চলে যাবে, কি করলে? ডাক ছেড়ে যদি এক্ষুনি করে আরম্ভ করে কাঁদতে, হ্যাঁ, যে যেখানে থাকবে ছুটে চলে যাবে। ছোট ছেলেদের এটা বিশাল অস্ত্র। আর নিমাই এখন ছোট, প্ল্যান খাটিয়ে ফেললো, আরে বেটা আমাকে বুঝলো না বলে প্রচুর জোরে কাঁদে। আর এমন কান্না কাঁদছে, সচিমা ছুটে গিয়ে কি করেছে, নিমাইকে কোলে নিয়ে স্তনপান করাচ্ছে। স্তন পিয়াইতে পুত্রের চরণ দেখিল, সেই চিহ্ন পায়ে দেখি মিশ্রে বুলাইল। এতক্ষণ হয়নি, মায়ের স্তনপান করতে করতে পা দুটো মায়ের মুখের কাছে গালের কাছে এরকম লাগাচ্ছে। ছোট ছোটরা করে না, কোলে নিয়ে স্তনপান করলে একটা পেকে দুটো বা মায়ের মুখের দিকে তুলে, মানে ও দেখাতে চাইছে দেখো না তুমি, আমি কবে থেকে দেখাতে চাইছি তুমি দেখতে চাইছো, তুলে দেখিয়েছে। এবারে সচিমা স্তনপান করতে করতে এবার লক্ষ্য করেছে, আরে এ তো আমার ছেলের পায়েরই চিহ্ন। বড় অবাক হয়ে গেছে। দেখে কি করলো, জগন্নাথ মিশ্রকে ডেকে সেই চিহ্নগুলো দেখাবো, দেখো দেখো দেখো, আমাদের বাড়ির আনা যেখানে যে চিহ্ন দেখছিলাম সেই চিহ্ন আমার ছেলের পায়ে। দেখিয়া মিশ্রের হইল আনন্দিত মতি, গুপ্তে বলাইল নীলাম্বর চক্রবর্তী। যেমনি হয়ে গেল ওনাদের বাড়িতে, ওনার শ্বশুর মশাইয়ের নাম হচ্ছে নীলাম্বর চক্রবর্তী। উনি মানে একটু হাত ফাত দেখতেন, টিকুঞ্জি গোষ্ঠী বানাতেন, হাত ফাত দেখতেন, এরকম একজন মানুষ। শ্বশুর মশাইকে ডেকেছে, শ্বশুর মশাই এসেছে। শ্বশুর মশাই এবার এসে দেখেন চিহ্ন দেখি চক্রবর্তী বলেন হাসিয়া, লগ্ন গণি পূর্বে আমি রাখিয়েছিলাম লিখিয়া। হাসতে হাসতে বলে, তোমরাই জানো না আমি এই ছেলের সমস্ত লগ্ন বানিয়ে ঠিকুঞ্জি গোষ্ঠী বানিয়ে রেখেছিলাম। 32 লক্ষণ মহাপুরুষ ভূষণ, এই শিশু অঙ্গে দেখি সে সব লক্ষণ। শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে, যদি কেউ মহাপুরুষ হন তার শরীরে 32টা লক্ষণ থাকবে। বুঝা গেল? 32টা লক্ষণ। দুম করে কেউ বলতে পারবে না যে আমি মহাপুরুষ, বা কারোর খুব ভাবভক্তি দেখে আমরা বলবো না যে মহাপুরুষ। কারণ আমরা যদি শাস্ত্রগ্রন্থ থেকে অধ্যয়ন করি তাহলে সে 32টা লক্ষণ মিলিয়ে তবে তুলব। আপনি বাজারে গেলেন, যারা কাঁঠালি কলা, চাপা কলা, বিচে কলা চেনে, আমি হয়তো চিনি না, কিন্তু এমন তো কেউ আছে তারা চেনে। তো দোকানদার আপনাকে বলতেই পারে যেটা কাঁঠালি কলা, কিন্তু সেটা বিচে কলা, খেতে গেলে মুখে বীজ লাগবে। তাহলে যিনি চেনেন তিনি কলার কিছু লক্ষণ দেখে কিনবেন। সেরকম আমরা মহাপুরুষ কাকে বলবো, তার মধ্যে 32টা লক্ষণ থাকবে। শাস্ত্রে বলছে কি কি লক্ষণ, আমরা সেগুলো আলোচনা করব। তিনি বলছেন, পঞ্চদীর্ঘ পঞ্চ সূক্ষ্ম সপ্ত রক্ত সুরম মুঠ, ত্রিহর্ষ পৃথু গম্ভীর ত্রিংশতি লক্ষণ মহান। অর্থাৎ মহাপুরুষের অঙ্গে 32টা লক্ষণ দেখা যায়। সেগুলি তার দেহের 5টি অঙ্গ হবে দীর্ঘ, নর্মালের থেকে একটু লম্বা বেশি। মহাপ্রভুর ছিল হাঁটু পর্যন্ত হাত, আমরা যে যার মেপে দেখুন সব কোমর বা জাঙেতেই শেষ। তার জন্য মহাপ্রভুর প্রণাম মন্ত্রে রয়েছে আজানু লম্বিত ভুজ। ভুজ মানে হাত, আজানু মনে হচ্ছে জাং পর্যন্ত ওনার হাত। বুঝেছেন? 1 নম্বর ছিল। 2 নম্বর হচ্ছে নাসিকা, মানে নাক হবে টিকালো। আমাদের তো জন্মানোর পরে ঠাকুমা আর দিদিমায়েরা সরষের তেল দিয়ে টেনে টেনে বাড়িয়েছে, বলেন তো। মহাপ্রভুর জন্মানোর সাথে সাথে নাক হবে টিকালো একদম। আর কি, বাহু তো আগে বললাম, চিবুক মানে এই জায়গা, এটাও হবে বেশ ছুচলো মতো। চক্ষু হবে টানা টানা, কিরকম, পদ্ম ফুলের মতো। পদ্ম ফুল দেখেছেন? সেরকম পদ্ম ফুলের মতো। পদ্ম ফুলটাকে আড়াআড়ি যদি ধরেন এরকম দেখতে লাগে না বেশ?
চোখের মতো, চোখ হবে এরকম টানা টানা, আর হাঁটু হবে একটু বড় সাইজ। 5টি সূক্ষ্ম অঙ্গ, সূক্ষ্ম মানে একদম তুলোর মতো নরম, তুলতুলে অঙ্গ, সেটা হচ্ছে ত্বক। যতই সর্ষের তেল, নারকেল তেল, ফেয়ার অ্যান্ড লাভলি, বডি ওয়াশ, হানা টানা মাখি, এটা একটু মানুষ করো না, এমন করছে কেন যাবার, সেদিকে যদি একটু ঘোরাও তাহলে ঠিক হবে। মানে ওটা রিফ্লেক্ট খেয়ে আসছে তো ওই জন্যই সাউন্ডটা নিচ্ছে। আচ্ছা, আর থাক, এক্ষুনি গাজন শেষ হয়ে যাচ্ছে। সূক্ষ্ম অঙ্গ হচ্ছে ত্বক, চামড়া, একদম মোলায়েম হয়ে থাকবে। আর কি থাকে? আঙ্গুলি পর্ব, হাতের গাঁট। আমাদের তো সব গাঁটগুলো কালো কালো হয়ে গেছে, ঠুকে ঠুকে কড়া পড়ে গেছে, মহাপ্রভু লাল হয়ে থাকতে। আর কি থাকবে? দাঁত, দাঁত থাকবে খুব সুন্দর, একদম চকচকে সাদা। আমাদের তো সব তরকারি খেয়ে বলে খেয়েছি, এখনো বোধহয় দাঁতে ঢুকে আছে মূলো শাক। হ্যাঁ, দাঁতের ফাঁকে। চিন্তা করেন, যে যারা বুলিয়ে দেখছে ভেতরে কিছু আটকে নাই তো। আর কি থাকবে? আর হবে তার শরীরের মধ্যে থাকবে প্রচুর লোম, হাতে পায়ে বুকে চতুর্দিকে একটা লোম থাকবে, এবং মাথায় থাকবে খুব সুন্দর চুল। আপনারা সকলেই জানেন, মহাপ্রভু, কয়েকদিন আগে ক্লাসে আমি বলছিলাম, মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করতে যান, যে নাপিত তার চুল কাটবে, মহাপ্রভুকে বারবার বলছে এত ভালো চুলটা ফেলে দেবে, থাক না, মহাপ্রভু না কেটে দাও। খুব কষ্ট হচ্ছে তার চুলটা কাটতে গিয়ে। আর চুলটা কাটার পরে মহাপ্রভু তাকে কৃপা করেছিল। কি কৃপা করেছিল না, তুমি কৃষ্ণ প্রেম পাবে। চিন্তা কর, মহাপ্রভু নাপিত শুধু চুলটা কেটেছে একবার, তুমি কৃষ্ণ প্রেম পাবে এবং মৃত্যুর পরে তুমি আমার লোকে ফিরে আসবে। চৈতন্য মঙ্গলে বৃন্দাবন দাস ঠাকুর, ত্রিলোচন দাস ঠাকুর খুব সুন্দর করে বর্ণনা করছে। আমরা একদিন 5-7 দিনের মধ্যে এই লীলাটা আলোচনা করেছি। আর কি থাকবে? 7টি রক্তিম অঙ্গ, মানে লালচে লালচে অঙ্গ 7টি। কি কি? যেমন হচ্ছে চক্ষু, এখানকার লোককে মদ খেয়ে চোখ লাল করতে হয়, চিন্তা করেন, চোখ লাল দিলে বেটা মদ খেয়েছে, পুলিশ দেখলো ধরবে, আর সাধারণ পাবলিক দেখলো বলে নিশ্চয়ই মদ খেয়েছে, চোখ লাল। কিন্তু মহাপ্রভু মহাপুরুষ, তার 2 চক্ষু, শাস্ত্র বলছে তার 2 চক্ষু হবে লাল, পায়ের 2টো তলা হবে লাল। আমাদের গুরু মহারাজ শ্রীশ্রীমদ জগন্নাথ গোস্বামী গুরু মহারাজের শরীরের মধ্যে এরকম এরকম বহু কিছু লক্ষণ রয়েছে, বহু কিছু লক্ষণ এরকম রয়েছে। পায়ের নিচে লক্ষ্য রাখবেন ভালো করে, যদি ছবিতে থাকে বা যদি কেউ চাক্ষুষ গুরু মহারাজের শ্রীচরণ দর্শনের সুযোগ পান, লক্ষ্য করে একদম যেন কাশ্মীরি আপেলটার মতো টকটক করছে লাল। ছুঁয়ে দেখবেন কি নরম গাগুলো, যেন ছোট ছেলে মেয়ে পুষির মতো। সে টেডি বিয়ার গুলো গায়ে লোম দেওয়া থাকলে যেমন হয়, ঘাঁটতে ভালো লাগে, গুরু মহারাজের শরীর ঠিক সেরকম নরম একদম, মহাপুরুষের সমস্ত লক্ষণ। আর কি থাকবে? তার হাতের তালু থাকবে লাল। আর কি? তার নখ, নখ থাকবে লালচে হয়ে। আমাদের তো সাদা হয়ে গেছে, মনে হচ্ছে সব রুগী, কি বলে, গায়ে রক্ত নাই সেরকম রুগী। আর অধর, অধর মানে হচ্ছে গাল, গালগুলো থাকবে বেশ লাল লাল ফলা ফলা, কাশ্মীরি আপেলের মতো। আমাদের তো সব টুকরে একাকার হয়ে গেছে, তাহলে ভক্তির আগে বিড়ি টেনে গাল ঢুকি ফেলেছি আর ফুলে নেই, কিছু করার নেই। হ্যাঁ, এ তো গেলই। আর কি হবে? তার সঙ্গে লাল হবে ওষ্ঠ, ওষ্ঠ মানে হচ্ছে ঠোঁট, মনে হবে যেন লিপস্টিক পরে আছে। এটা মানে আপনারা মায়েরাও বুঝতে পারবেন, যারা ভক্তিতে ঠিকঠাক করে প্রবেশ করছেন, কিছু করতে হবে না, শুধু ভগবানকে নিবেদিত প্রসাদ খান। দেখবেন পাশের বাড়ির আপনার যাই আপনাকে জিজ্ঞেস করবে, হ্যাঁ রে তুই কি মাখিস মুখে, তোর মুখের এত গ্লেজ কেন? কিচ্ছু মাখতে হবে না, শুধু ভগবানকে নিবেদিত প্রসাদ খান, শুধু পেটে খান, চেহারার পরিবর্তন এমনি হয়ে যাবে, ঠোঁট মুখ চকচক চকচক করবে সবসময়। আর কি থাকছে? 6টি উন্নত অঙ্গ, মানে একটু উঁচু বুক, একদম চিতল উঁচু বুক। মহাপ্রভু দেখবেন পঞ্চতত্ত্বে যেখানে মহাপ্রভু দাঁড়িয়ে রয়েছে, এখানে ছবি ততটা বোঝা যায় না, মন্দিরে গেলে খুব ভালো বোঝা যায়। সেখানে কি রয়েছে? বুক, কাঁধ, নখ, নাক, কোমর এবং মুখ।
তিনটি হর্ষ অঙ্গ হচ্ছে গলা, উরু, উপস্থ, মানে গভীর ভেতর দিকে ঢোকা। তিনটি প্রশস্ত অঙ্গ মানে চওড়া, কোমর। আর কি ললাট আর বক্ষ, মাথা মানে কপাল এবং বুক, চওড়া বুক। তিনটি গভীর অঙ্গ নাভি, যেটাকে আমরা নাইকুণ্ড বলি, নাভি, কণ্ঠস্বর খুব গভীর। আর কি থাকবে সত্তা। এগুলি হচ্ছে মহাপুরুষের 32টি লক্ষণ। নারায়ণের চিহ্নযুক্ত শ্রীহস্ত চরণ, এই শিশু সর্বলোকে করিবে তারণ। দাদু হাত দেখে কুষ্টি বিচার করে বলছে, আরে জামাই, আরে মেয়ে, তোমরা এরকম চিন্তা করো না, এই শিশু সাধারণ শিশু নয়, এই শিশু গোটা জগৎকে উদ্ধার করবে। তারণ করবে মানে উদ্ধার করবে। এই তো করিবে বৈষ্ণব ধর্মের প্রচার, ইহা হইতে হবে দুই কুলের নিস্তার। এই শিশুটি বৈষ্ণব ধর্ম প্রচার করবে এবং তার পিতৃকুল মাতৃকুল সহ সে একলাই অন্তত 50 কুল উদ্ধার করবে। শাস্ত্র বলছে যদি কোনো বাড়ি থেকে কেউ বৈষ্ণব সন্ন্যাসী হয়, শৈব সন্ন্যাসী বা অন্যান্য সন্ন্যাসী নয়, বৈষ্ণব সন্ন্যাসী হয়, তাহলে কি লাভ? সে একলা 50 কুল উদ্ধার করে। মাতৃকুল, পিতৃকুল বা শ্বশুরকুল, এরকম 50টা কুল উদ্ধার করে। যদি কেউ কেবলমাত্র ব্রহ্মচারী হয়, তাহলে সে 25 থেকে 30টা কুল উদ্ধার করে। আর যদি কেউ আমাদের মতোই গৃহস্থ ভক্ত হয়, সেও কম যায় না কোনো অংশে। কয় কুল? বলে 21 কুল উদ্ধার করে। চিন্তা করেন, যদি বৈষ্ণব হয়, গৃহস্থ বৈষ্ণব, এখানে তিনি বলছেন যে মহাপ্রভু সবাইকে উদ্ধার করবেন। উনি এই কুলই কুল, উনি সব কুলকে উদ্ধার করবেন। মহোৎসব করো সব বলহ ব্রাহ্মণ, আজই দিন ভালো আমি করিব নামকরণ। দাদু বলছে সবাইকে ডাকো, গ্রামে নেমন্তন্ন করো, হালুই কাঠ ডাকো, রান্না চাপাও, আজকে আমি নামকরণ করব, আমার নাতির নাম দেবো। বুঝেছেন? সর্বলোকের করিবে ইহা ধারণ পোষণ, বিশ্বম্ভর নাম ইহার এই তো কারণ। আমি এর নাম রাখবো কি? বিশ্বম্ভর। সমস্ত জগৎকে যিনি ধারণ করে থাকেন, যার উপর সমগ্র জগৎ নির্ভর করে থাকে, এ সমস্ত জগৎকে ধারণ করবে, পোষণ করবে, মানে কি পালন করবে, যত্ন করবে, টেক কেয়ার করবে। তাই এর নাম হবে কি? বিশ্বম্ভর। বড় ভাইয়ের নাম কি ছিল? বিশ্বরূপ। আর এ হলো বিশ্বম্ভর। বিশ্বরূপ 12 বছর বয়সে গৃহত্যাগ করে সন্ন্যাসী হলো, ছোট ছেলে। শুনি শচী মিশ্রের মনে আনন্দ বাড়িল, ব্রাহ্মণ ব্রাহ্মণী আনি মহোৎসব কইল। তবে কত দিন প্রভুর জানু চক্রমণ, নানা চমৎকার তথা করাইল দর্শন। জানুগতি চলে প্রভুর পরম সুন্দর, ঘটিতে কিঙ্কিনি বাজে অতি মনোহর। কোমরে ছোট ছেলেদের একটা করে সেই ঝুমঝুম করে আওয়াজ বেঁধে দেয় না? মহাপ্রভু কোমরে বাঁধা আছে, হামা দিচ্ছে, আর কি হচ্ছে ওটা? ঝিমঝিম করে আওয়াজ হচ্ছে। চিন্তা করেন কত সুন্দর শুনতে লাগে। পরম নির্ভয়ে সর্ব অঙ্গনে বিহারে, কিবা অগ্নি সর্প যাহা দেখে তাকেই টিপে ধরে। আগুন জ্বলছে, হাত ঢুকিয়ে দিচ্ছে। কেঁদালে কেঁদালে সাপ ঘুরে বেড়াচ্ছে, তাকেই ধরে ফেলছে। একদিন এক সর্প বাড়িতে বেড়ায়, ধরিলেন সর্পে প্রভু বালক লীলায়। একদিন একটা সাপ মহাপ্রভুদের বাড়ির উঠোনে বেরিয়েছে, বুঝেছে? আর মহাপ্রভু কি করেছেন? সাপটাকে খপ করে ধরে নিয়েছে, ধরে সাপের উপরে উঠে শুয়ে পড়েছে। সাপের শরীর কিরকম? খুব নরম এবং খুব ঠান্ডা, একদম এসির মতো। অ্যাকচুয়ালি এটা কোনো সাধারণ সাপ নয়, স্বয়ং অনন্ত নাগ, স্বয়ং বলরাম এসেছিলেন প্রভুর সঙ্গে দেখা করার জন্য। তিনি অনন্ত নাগ হয়ে ঢুকেছেন, ছোট সাইজ হয়ে, আর মহাপ্রভু তার উপরে উঠে পড়েছেন। কুণ্ডলী করিয়া সর্প রহিল বেড়িয়া, ঠাকুর থাকিল তাহার উপরে শুইয়া। সাপ কুণ্ডলী করে, কেন্নাই যেমন কুণ্ডলী করে, সাপকেও কুণ্ডলী করে বেশ কোলবালিশের মতো হয়েছে, তার উপর উঠে পড়েছে, শুয়ে পড়েছে।
হাতে ব্যথে সবে দেখি হায় হায় করে হাসেন, শুনিয়া হাসেন প্রভু সর্পের উপর। মা বাবা কি করবে, কি করবে? এতেই ছেলেগুলো ঘরে লাফাচ্ছে, মায়েদের চোখ আমার দিক থেকে টেরি টেরি ওদিকে চলে যাচ্ছে। হ্যাঁ, ঘরের মধ্যে আছে, ঘরে লাফাচ্ছে। তাহলে যদি এই ছেলেগুলো একটা সাপ ধরে তাহলে মায়েদের কি অবস্থা হবে? কি করে মায়েরা বলেন, কি করবেন আপনারা? চুপচাপ থাকবেন? বাপরে মারে করে গোটা পাড়া একাকার করে দেবেন। হ্যাঁ, সেখানে বলছে সবাই হায় হায় করছে, হায় 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 হায়, ছেলে আমাদের সাপের উপর উঠে পড়েছে, গেল 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 রব। আর মহাপ্রভু মুচকি মুচকি হাসছে শেষ। সে তো জানে আমি কার উপর উঠেছি, এ তো আমাকেই কোলে নিতে এসেছে। হুম। গরুর গরুর বলি ডাকে সর্বজন, পিতা মাতা আদি ভয়ে করয় ক্রন্দন। সবাই ডাকছে, হে গরুর দেব আপনি আসুন, রক্ষা করুন আমার ছেলেকে সাপের হাত থেকে। চলিল অনন্ত শুনি সবার ক্রন্দন, পুনঃ ধরিবারে যান শ্রী শচীনন্দন। এই শুনে অনন্তনাগ দেখলো আরে বাবা মা ভয় খেয়ে গেছে, এবারে তো অন্যদিকে বিষয়টা ঘুরে যাবে, তাই তিনি সুরসুর করে চলে যাচ্ছেন। কিন্তু মহাপ্রভু তো ছাড়নেওয়ালা নয়, ও যেন এই নরম গদি বেঁচে ছাড়ি, আবার টেনে ধরেছে, আয় আবার সব। এরকম এক লীলা চলছে, বুঝতে পেরেছেন? ক্রন্দনের ছলে বলাইল হরি নাম, নারী সব হলি বলে হাসে গৌরধাম। শুধু তাই নয়, এমন বদমাইশি করতো, প্রথমেই বললাম উচ্চ ঈশ্বরে কাঁদছে, কি কেন কাঁদছে কেউ জানে না। ফোন দেখবি, আর কোথায় কার্টুন দেখবি, সিনেমা দেখবি, এই দেখবি, তো কিছুতে ভুলে না। এই খাবি সেই খাবি, কিছুতে ভুলে না। কি মুশকিল কথা, কেউ বলে বললো হায় হায় হরি হরি, কবে ভুলবে কে জানে। যেমনি বলেছে হরি হরি অমনি চুপ। কি হলো, হঠাৎ চুপ করে গেল কেন? যেমনি হরি বলা বন্ধ করে দিয়েছে আবার কাঁদছে। আবার একজন ইচ্ছা করে বললো হরি 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 বল, যেমনি হরি বল বলেছে আবার চুপ। সবাই বুঝলো হরি বলটাই হচ্ছে ওষুধ। এই ছেলেবেলা যেমন দেখবেন, এখনকার ছেলেপুলেদের কি দেখিয়ে ভয় খায় কে জানে। আমাদের যখন ছেলেবেলা গেছে, মায়েরা ভয় দেখাতো, কিন্তু সবাই কি এরাও খেয়েছে। একটা ভূত, তার নাম একটাই, কি বলেন তো, একানড়ে। একানড়ে আজ পর্যন্ত বুঝলুনি লটি কে, সবাই ভয় খাতে, আয় তাদের ঘা একানড় আসছে। আমাদের পাড়াটা এরকম, একানড়েকে দেখে আমাদের ভয় খেয়ে জীবন কেটে গেছে, এদের কি দেখায় কে জানে, বুঝেছেন? তো এই জন্য মহাপ্রভুকে কি করেছে, মহাপ্রভু যখনই খুব কাঁদতো কোনোভাবেই ভুলতো না, ভূত পেয়ে দেখে তো বলেই না, ওর একটাই সুইচ, যদি বলে হরি বল তবে বেটা চুপ করবে, নাহলে কাঁদবে। তাবৎ কান্দেন প্রভু কমল লোচন, হরিনাম শুনিলেই রহেন ততক্ষণ। পরম সংকেত সবে এই বুঝিলেন, কান্দিলেই হরিনাম সবেই লয়েন। প্রভু যেই কান্দে সেই ক্ষণে রানীগণ, হাতে তালি দিয়া করে হরি সংকীর্তন। শুনিয়া নাচেন প্রভু কোলের উপরে, বিশেষ সকল নারী হরিধ্বনি করে। নিরবধি সবার বদনে হরি নাম, চলে বলে বলাইলেন হেন ইচ্ছে তান। মহাপ্রভু কি করলেন, ইচ্ছা করে কাঁদতেন, বাড়িতে লোকজন এসছে ইচ্ছা করে কাঁদছেন। মা বলছে চুপ করি, বাড়ির লোক, বাইরের লোক এসে কি বলবো, বাইরের লোক হোক আর যেই হোক, কি বলতে হয় মুখে, হরি বল, তবে চুপ করবো। তাহলে প্রভু ছলে বলে কৌশলে যে যেখানে ছিল সবাইকে হরিনাম লওয়ালেন। তবে কত দিনে কইল পদচক্র মন, শিশুগণে মিলি কইল বিবিধ খেলন। এবার একটু হাঁটতে চলতে শিখেছি, মানে একদম কৃষ্ণ যেই লীলাগুলি করেছিলেন দ্রাপরে, মহাপ্রভু কিন্তু 19-20 সেই একই লীলা করেছেন এই যুগে কলিতে। এবার দেখেন একটা লীলা বলি। একদিন শচী খই সন্দেশ আনিয়া, বাটা ভরি দিয়া বইল খাও তো বসিয়া। মহাপ্রভুকে, ছোট ছেলেদের আমরা কি করি, কখন একটু বাটিতে মুড়ি বা চিড়ে বা চানাচুর আমরা খেয়েছি, এখনকার ছেলেগুলো খাবে না, এখন বলে কুরকুরে, আই লেজ, হ্যাঁ হেন তেন এইসব চাইবে এখন। আমাদের সময় কুরকুরে লেজ থাকে না, ওই মুড়ি, হ্যাঁ চানাচুরের একটু কাটি বা মুড়কি এসব দিয়ে আমাদের ভোলাতো আর কি, সেরকম ব্যাপার। তো মহাপ্রভুকে ওই জন্য কি করেছে, খই আর সন্দেশ বাটিতে দিয়ে বসিয়ে দিয়ে গেছে, এখানে চুপ করে বসো, এগুলো খাও, বদমাইশি করো না, খেলা করো, ভালো। যখন দিয়ে গেছে, মহাপ্রভু কি করলেন, এত বলি গেলা সচি গৃহকর্ম করিতে, লুকাইয়া লাগিল শিশু মৃত্তিকা খাইতে। দেখুন মা যশোদা কি করেছিল, কৃষ্ণকে বস করিয়ে রেখেছে, চুপ করে বসে থাকো। আর ধরিত্রী মা কি দেখলেন,
আমার কাছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক কৃষ্ণ এসেছেন, তাই কিছু একটা তো দিতে হবে, খালি হাতে কি করে আমি করি। বাড়িতে কুটুম এলে আমার অন্তত এক কাপ চাও ধরি, যারা ভক্ত না এক কাপ চাও তো ধরে, এক দুটো বিস্কুটও তো ধরে রে বাবা, এটা তো ভদ্রতা। তাহলে আমি গোটা পৃথিবীটা আমার বুক, তার উপরে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক কৃষ্ণ আজ খালি পায়ে আমার বুকে দাঁড়িয়েছে, আজ আমার কত আনন্দের দিন। কিন্তু আমি কৃষ্ণকে কি দিই খেতে? পৃথিবী, তার কাছে কি আছে? বললাম মাটি আছে, তুই মাটি খাও। কৃষ্ণ তুলে তুলে খেয়েছে, মা যশোদাইকে দেখেছে, বলরাম গিয়ে বলেছে মাইয়া মাইয়া কানাই মিট্টি খা রা হ্যায়, যাও গিয়ে দেখো কানাই মিট্টি খাচ্ছে। এসেছে রেগে মেগে, গোটা মুখে এসে ক্যাডবেরি রজনের মতো লেগে রয়েছে। হাঁ কর, হাঁ কর, যেমনি হাঁ করেছে দেখিয়ে দিয়েছে গোটা ব্রহ্মাণ্ড, ব্যাস মা অজ্ঞান হয়ে পড়ে গেছে। ছেলেকে ভূতে ধরেছে বলে মনে করে বগল দাবা করে, চিন্তা করেন যার নাম শুনলে ভূত দূরে পালায়, চিন্তা করেন একবার, তার ভূত ছাড়াতে মা যশোদা নিয়ে যাচ্ছে কোথায়, কোথায় নিয়ে যাচ্ছে জানেন? হ্যাঁ, না ওঝা নয়, কে ওঝা? মোস্ট সিনিয়র সিটিজেন কে বৃন্দাবনের কে ছিল বলো, কে ছিল? হ্যাঁ, রূপ গোস্বামী কোথায় বলে, পাগল। ওটা কোন যুগ আর কোন যুগ, চলছে দ্রাপর আর তুমি রূপ গোস্বামী কলির কথা বলো। কে মোস্ট সিনিয়র সিটিজেন কে? বুড়ি কি নাম? সব থেকে বুড়ি ছিল, সবেতেই আসতো। হুম, কারো মনে পড়ে না? পর্ণমসী, পর্ণমসী দেবী পর্ণমসী, যিনি ছিলেন ভগবানের মানে অন্তরঙ্গা শক্তির এক রূপ, যোগমায়া। ভগবান যা ইচ্ছা করতো পর্ণমসী সব রূপ দান করাতো। এখন পর্ণমসী যোগমায়া সে তো ভগবানের দাসী, চাকর। এখন সে বসে বসে টেনশনে পড়ে গেছে, আরে বগল দাবা করে কানাইকে নিয়ে আসছে মা যশোদা, কেন না পর্ণমসীর পায়ের কাছে শুয়ে দেবে, দিয়ে বলে মাসি একটু জল পড়া তেল পড়া ফু দিয়ে দাও তো। চিন্তা কর, কৃষ্ণ লীলা করেছে, সেম লীলা আরম্ভ করেছে। একে খই আর মুরগি, খই আর সন্দেশ খেতে দিয়েছে, এ কি করেছে, মাটি খেতে আরম্ভ করেছে। দেখি সচি ধাইয়া আইল করি হায় হায়, মাটি কাড়ি লইয়া কহে মাটি কেন খায়। মুখ থেকে হাত থেকে মাটি ফেলে দিয়ে বলাই, মাটি কেন খাচ্ছ তুমি? কান দিয়া বলেন শিশু কেন করো রোষ, তুমি মাটি খাইতে দিলে মোর কিবা দোষ। তখন তিনি মহাপ্রভু ওইটুকু বালক, কত জ্ঞানের কথা বলছি, মা তুমি তো আমাকে মাটি খেতেই দিলে, আর আমি খাচ্ছি, এতে আমার দোষ হয়ে গেল? তুমি আমাকে তেড়ে এলে। খই সন্দেশ অন্ন যতেক মাটির বিকার, এহ মাটি সেহ মাটি কি ভেদ বিচার। বলে খই সে তো মাটিরই এক বিকার, মাটি থেকেই তো খই হচ্ছে, মাটিতে গাছ হচ্ছে, ধান গাছ, তাকে নিয়ে গিয়ে কড়াইতে বা উনুনে আমরা বালিতে ভেজে খই করছি, তাহলে এটা মাটিরই বিকার। সন্দেশ ইয়ে তো মাটিরই বিকার, তাই বলছে মাটির বিকার, আমি মাটি খালি দোষ। মাটি দেহ মাটি ভক্ষ দেখো বিচারি, অবিচারে দেহ দোষ কি বলিতে পারি। তুমি শুধু শুধু আমাকে দোষ দিচ্ছ। অন্তরে বিস্মিত সচি বলিল তাহারে, মাটি খাইতে জ্ঞান যোগ কে শিখাইল তোর। তোকে এত বড় পাকা পাকা কথা কে শিখালো বলতো? থেকে এত বড় বড় জ্ঞান পেলি তুই? হ্যাঁ, কি ব্যাপার? মাটির বিকার অন্ন খাইলে দেহে পুষ্টি হয়, মাটি খাইলে রোগ হয় দেহ যায় ক্ষয়। মাটির বিকার যে অন্ন ভাত, ভাত খেলে শরীরে ক্ষমতা আসে, ভাতের বদলে যদি কেউ মাটি খায় শরীরে কি ক্ষমতা আসে? বরঞ্চ শরীর ক্ষয়ে যায়, শরীর নষ্ট হয় ভিটামিনের অভাবে। অনেকক্ষণ ধরে শোনালো, মাটির বিকার ঘটে পানি ভরি আনি, মাটি পিণ্ডে ধরি যাবে শশী যায় পায়। যদি মাটির ঘট যেটা না পুরানো হয়, পুরানো মানে আগুনে ঝলসানো যদি না হয়, কাঁচা ঘট যদি হয়, তার মধ্যে তুমি যদি জল ভরে আনো কি হবে? জলটা চুষে পড়ে যাবে। আর যদি ওই মাটির ঘটকে আগুনে পুড়িয়ে একদম লাল করে রাখা হয়, তাতে যদি জল আনি কি হবে? জলটা রয়ে যাবে। মা শোনালো পরিষ্কার, আত্ম লুকাইতে প্রভু বলিল তাহারে, আগে কেন ইহা মাতা না শিখাইলো মোরে। মহাপ্রভু দেখলো মা আমার উপরে যুক্তি দিয়েছে, তাহলে আমি এই লীলায় কিন্তু মাকে কোনো কষ্ট দেবো না।
আর মাও কিন্তু মহাপ্রভুকে এই লীলায় কোনো কষ্ট দেয়। দেখুন, ছোট্ট কৃষ্ণ, তার বাবা 9 লক্ষ গাভী ছিল, ননী মাখনের মানে পাহাড় পর্বত বলা চলে। সামান্য 2-4 ভার ননী মাখন ভেঙেছে, আর 2-1টা জানলা দিয়ে বাঁদরগুলোকে খাইয়েছে বলে মা যশোদা লাঠি নিয়ে খেদারেতে গেছে, মেরেই ফেলবো এমন ছেলে। শুধু তাই নয়, তাকে বেঁধে রেখেছে উলুখদের সঙ্গে। আর সেই কৃষ্ণ এই কলিতে কি হলো, মহাপ্রভু হয়ে আসলেন। তিনি এসে কি করলেন, রেগে মেগে রান্নাঘরে সব ভেঙে দিলেন, একদম যা যেখানে ছিল গুঁড়ো করে ফেলে দিলেন। সচিমা কোলে তুলে পিঠে চাপড়াতে চাপড়াতে নিয়ে গিয়ে ঘুম পাড়িয়ে দিলেন। তাই অনেক বড় বড় সাধক রয়েছেন যারা বৃন্দাবন থেকে চলে আসেন, যেমন জগন্নাথ দাস বাবাজি মহারাজ। জগন্নাথ দাস বাবাজি মহারাজ আমাদের পরম্পরায় রয়েছেন। ইনি বাবাজি, ইনি বৃন্দাবনে ছিলেন, বুড়ো বয়সে কাঁপতে কাঁপতে বৃন্দাবন ছেড়ে চলে আসছে। আরো সব বাবাজিরা আছে, তারা জিজ্ঞেস করছে তুমি কোথায় যাচ্ছ? লোকে বুড়ো বয়সে মরার জন্য বৃন্দাবনে আসে, আর তুমি বুড়ো বয়সে বৃন্দাবন ছেড়ে কোথায় যাচ্ছ? বলল না, এই বৃন্দাবনে সামান্য একটু যদি অপরাধ করি তার জন্য শাস্তি পেতে হবে। আমি সেই ধামে চললাম যেই ধামে কোনো শাস্তি অপরাধ নেই। সেটা কি ধাম? নবদ্বীপ মায়াপুর ধাম। এই ধামকে বলে চিন্তামণি ধাম। এই ধামে এত সুফল, এত ভালো। আপনি এই ধামে গিয়ে যদি চিন্তা করেন যে আমি 1 মাসের জন্য সমস্ত নবদ্বীপবাসীদের প্রসাদ পাওয়ার চিন্তা করলাম, আপনাকে পাওয়াতে হবে না, আপনি মনে মনে ভাবলেন। ভগবান কি করবেন? ভগবান আপনার জন্য লিখে রাখবে যে ওই ব্যক্তিটা নবদ্বীপের এত হাজার বা এত লক্ষ বৈষ্ণবকে 1 মাস ধরে প্রসাদ পাইয়েছে। আপনি খাওয়াননি, শুধু মনে মনে চিন্তা করেছেন, তাতেই ফল পাবেন। যার জন্য এই ধামকে বলে চিন্তামণি ধাম। আবার একটা মিরাকেল কি, আবার যদি আপনি ওই ধামে দাঁড়িয়ে বা ওইখানে চিন্তা করেন যে এই ধামের লোকগুলো বড় বদমাস, ঠেঙিয়ে মেরে দিলে হয়, এটা একটু অপরাধ। ভগবান আপনার কোনো অপরাধ লিখতে না, কানে শুনতে পায়নি। তাই জগন্নাথ দাস বাবাজি মহারাজ বুড়ো বয়সে কি করলেন, বৃন্দাবন ছেড়ে নবদ্বীপে চলে গেল। দরকার নাই বাবা। হ্যাঁ, বৃন্দাবনের রাধারানী কিন্তু প্রত্যেকটা কাজের হিসেব নেবে। অ্যাকচুয়ালি এদিক ওদিক হলে তোমাকে শাস্তি ভোগ করতে হবে। কারণ একদম সুপার জায়গা তো ওটা, ওখানে একদম ছাগনি 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 করে ছেঁকে তবে সেরাম ভক্তকে নিয়ে যাবে। সনাতন গোস্বামী সরাসরি বলছেন রঘুনাথ দাস গোস্বামীকে, আরে রঘুনাথ, তুমি কি ধামে এসে ধামের সেবা করতে এসেছো, না ধামকে দিয়ে তোমার সেবা করাতে এসেছো? রঘুনাথ তো জোরাত করে বলছে, কেন প্রভু, আমার অপরাধ? বললো, তুমি ওই যে তোমার লেখনীতে লিখছো রাধাকুণ্ডের পারে বসে বসে তোমার মাথার উপরে নিজের আঁচল দিয়ে আড়াল করছে শ্রীমতী রাধারানী স্বয়ং। রাধারানীর সেবা করতে আমরা ধামে যাই, না গিয়ে আমরা কি করছি, রাধারানীকে দিয়ে আমরা তার সেবা করাচ্ছি। এরকম আমাদের অবস্থা। তারপরে তিনি কি বলছেন, তাছাড়া আমি তোমাকে লক্ষ্য করলাম কি, তুমি রাতে যখন ঘুমাও শিয়াল কুকুর বা বন্য জন্তু যাতে তোমার কোনো ক্ষতি না করে, সেই জন্য কি হয় না, স্বয়ং কৃষ্ণ লাঠি হাতে তোমাকে পাহারা দেয়। রঘুনাথ দাস গোস্বামী আমাদের হুগলি জেলার ছেলে, বেশি দূরে না, আমাদের হুগলি জেলার ছেলে, বুঝতে পেরেছ? তাহলে আমরা সেই জেলার মানুষ, ওনার কৃপা করুন আশীর্বাদ আমাদের উপর সামান্য হলেও তো আছে। তো সেই জন্য মহাপ্রভু তার নিজের এই পারিষদগণকে বললেন, মায়ের কথা না বাড়িয়ে মেনে নিলেন, বললেন, এবে যে জানিলাম আর মাটি না খাইব, ক্ষুধা লাগে যাবে তোমার স্তন পিব। মাকে একটু তেল মেরে দিল। ছোট ছেলেরা যদি মাকে বলে যে আমি স্তনপান করবো, মায়েদের গর্ব একটু লাগে। তাই নিমাই বলে দিল, এবার খিদে লাগলে আমি কিছু বলবো না, আমি তোমার স্তনপান করবো। এত বলি জননী রে,
এত বলি জননীর কোলেতে চড়িয়া স্তনপান করে প্রভু ঈষৎ হাসিয়া। এই মতে নানা ছলে ঐশ্বর্য দেখায়, বাল্যভাবে প্রকটিয়া পশ্চাৎ লুকায়। অতিথি বিপ্রের অন্ন খাইল 3 বার, পাছে গুপ্তে সেই বিপ্র করিল নিস্তার। ইহার এক লীলা। জগন্নাথ মিশ্র একদিন নবদ্বীপে দেখছেন একজন ব্রাহ্মণ, মানে তৈর্থিক ব্রাহ্মণ, যিনি তীর্থে তীর্থে ঘুরে বেড়ান। সেই ব্রাহ্মণ নবদ্বীপে এসে পৌঁছেছে। আর জগন্নাথ মিশ্র এরকম কোনো ভালো ভক্ত পেলে, ভালো ব্রাহ্মণ পেলে তার সেবা করার জন্য প্রার্থনা করতেন। জগন্নাথ মিশ্রকে প্রার্থনা করেছেন, হে প্রভু, আপনি আমার বাড়িতে আজকের দিনে ভিক্ষা গ্রহণ করুন। বললো, দেখো আমি কিন্তু কারোর হাতে রান্না খাই না, আমি নিজে রান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাই। বললো, কোনো অসুবিধা নেই প্রভু, সব ব্যবস্থা করে দেবো। ঠিক আছে, কথা হয়ে গেছে। এসেছে হাঁড়ি, চাল ডাল নুন বা সবজি মশলাপাতি যা লাগবে সব কিছু জগন্নাথ মিশ্র সেই ব্রাহ্মণকে এনে দিয়েছে। ব্রাহ্মণ রান্না করেছে, ভোগ লাগিয়েছে, ভোগ লাগিয়ে ভগবানকে ডেকেছে, ভগবান ভোগ গ্রহণ করুন। নিমাই হাজির, ছোট নিমাই হাঁটতে হাঁটতে হাজির, খপাক করে তুলে মুখে দিয়ে দিয়েছে। আর ব্রাহ্মণ তো তেলে বেগুনে চলে গেছে, যাই যাই যাই, গেল 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 গেল। কোথা থেকে বাজে ছেলে এলো, ভোগ লাগালাম, তুলে নষ্ট করে দিল। আমার কপালে আজকে ভোগ খাওয়াই নাই, যেমন হয়। জগন্নাথ মিশ্র তো এসে নিমাইকে বকাবকি করলো, করে ঘর ঢুকিয়ে দিল টেনে, আয় চুপ করে বসো, টেনে নিয়ে চলে গেল। এরপরে কি হবে? দ্বিতীয়বার রান্না করার জন্য অনুরোধ করলো, প্রভু আপনি ব্রাহ্মণ, আপনি যদি আমার বাড়িতে প্রসাদ না পেয়ে অভুক্ত হয়ে চলে যান, আমার গৃহস্থের অমঙ্গল হবে, আপনি দয়া করে পান, আমি আবার সব নতুন এনে দিচ্ছি। আবার সব নতুন এনে দিল। দিয়ে কি করলো, আবার যখন রান্না করে ভোগ লাগিয়েছে, আবার ভগবানকে বলেছে ভগবান ভোগ গ্রহণ করুন। নিমাই আবার এসে হাজির। এবারে তো ব্রাহ্মণ তেলে বেগুনে জ্বলে গিয়ে খুব চেঁচামেচি করে, যাও আমার কিছু করবো না, খাবো না, আমাকে দুটো ফল এনে দাও, এই ফল খেয়েই রাত কাটিয়ে দেবো। জগন্নাথ মিশ্র আবার অনুরোধ করেছে, প্রভু কৃপা করুন, এরম ব্যাপার, আমি এবার ছেলেকে ঘরে চাবি দিয়ে রাখবো, শিকল তুলে রাখবো, দিয়ে আমি বাইরে বসে থাকবো, যাতে ও বেটা বেরোতে না পারে। যথারীতি মহাপ্রভুকে ঘরে ঢুকিয়ে দিয়েছে, সামনে দিয়ে শিকল তুলে দিয়েছে, ওদিকে সে রান্না করে ভোগ লাগিয়েছে। আবার যখন ভোগ লাগিয়েছে, এবার গিয়ে আর সে ভোগ তুলে খায়নি, সিংহাসনে চুপ করে বসে আছে। আর এই যে চোখ খুলেছে, ছোট্ট বালক চেঁচাতে যাচ্ছে। নিমাই কি করেছে, তাকে যাই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি এরকম করছো কেন? বলে, কেন না, তুমি আমাকে বারবার ডাকছো খাবার জন্য, আমি খেতে আসছি, আর তুমি বলছো হায় হায় সর্বনাশ সর্বনাশ। কি তোমার মতলবটা কি বলো তো ভাই? তখন পুরোহিত তো বুঝতে পারছে না কি ব্যাপার, আমি ভোগ লাগাচ্ছি, ভগবানকে ডাকছি, আর এ বলে কিনা আমায় ডাকছো। তখন নিমাই কি করলো, সেই তৈর্থিক ব্রাহ্মণকে তার নিজের স্বরূপ দেখালো, শঙ্খচক্র গদাপদ্ম সমন্বিত চতুর্ভুজ এবং মুরলীধর রূপে, দ্বিভুজ রূপে সেই ব্রাহ্মণকে দর্শন দিলেন। দিয়ে ব্রাহ্মণকে বললেন, তোমাকে যে এই রূপ আমি দর্শন করালাম, তুমি কাউকে বলবে না, তুমি একদম চুপ থাকবে। ব্রাহ্মণ মনে বড় আনন্দ পেল, ভাবলো ভগবান স্বয়ং আমাকে তিনবার ধরা দিতে এলো, আর আমার কি বাজে বুদ্ধি যে আমি কিছুতেই তার করতে পারলাম না। এই বলে মনে মনে তিনি নিজেকে খুব ধিৎকার দিলেন এবং মহাপ্রভুর এই যে লীলা, এই লীলার রস আস্বাদন করার চেষ্টা করলেন। হরে কৃষ্ণ 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 হরে